কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে। সাকিব ভাইয়ের দুটি চলচ্চিত্রে কাজ করেছি, চিড়াঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া ও তো আকাশ পরিচালিত। ক্যাপ্টেন খান বাদ পড়লাম, টপ 10-এ ঢুকতে পারলাম না। আমরা যারা টপ 10-এ তারা এদিকে চলে আসো, আমরা একসাথে ছবি তুলবো। ওই বন্ধুটার সাথে গত রাতেও আমি বেডটা শেয়ার করলাম, ওই বন্ধুটাকে জড়িয়ে ধরেও ঘুমিয়েছিলাম। তো সব কিছু ছেড়ে দিয়ে আসলে আমি একটু গায়েব হয়ে যাওয়ার চিন্তা করলাম। আসলে আমরা শিল্পীরা একটু ভাবু করে ফিরে আসার পরে স্ট্রাগলটা কেমন? আল্লাহ পাকের কাছে চেয়েছিলাম, হয়তো মুখ তুলে তাকিয়েছেন, আজ এত গান করবো না আমি, তুই বেয়াদব। এরপর থেকে নিজে নিজে চেষ্টা করেছি। এরপরে যখন গানগুলো হিট হলো তখন আবার চেহারাগুলো সব চেঞ্জ হয়ে গেল, তখন আমি সবার বন্ধু হয়ে গেলাম। প্রথম গানে পারিশ্রমিক কত পেয়েছিলেন? কনভেন্স পেয়েছিলাম 500 টাকা। 500 টাকাতে ঘর ভাড়া দিয়েছিলাম। 2012 সালের সবচেয়ে বেস্ট সেলিং অ্যালবাম ছিল সুফিয়ানা। এখানে আসলে ফেম আছে, নাম আছে, কিন্তু খারাপ লাগাটাও আছে। ওই 2 টাকার চটা পিঠা আমি বলতে চাই না। তারাবেলার আয়োজন খুবই 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 ভালো লেগেছে। আপনার প্রশ্নগুলো খুব ভালো লেগেছে এবং আপনি খুব স্মাইলি ভাবে আমাকে প্রশ্ন করেছেন। তারাবেলা যেন আরো 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 সময় নিয়ে, আরো যত্ন নিয়ে আমাদের সমস্ত গানের শিল্পীদেরকে ডাকা হোক, এটা চাই। তারাবেলার এই প্রোগ্রামটি প্রতি রবিবার রাত 8টায় কালবেলার ফেসবুক অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইনফ্যাক্ট আমি আছি তো।